নমস্কার, মাধবীস কিচেনে আপনাদের সবাইকে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে। সময়ের ব্যস্ততার মাঝে তাও আর সম্ভব হচ্ছিল না, কিন্তু সেদিন বাড়িতে ছিল ইলিশ মাছের মাথা, আর এদিকে কচু শাকও আনা হয়েছিল। ব্যাস, আর কি বানিয়ে ফেললাম। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই। প্রথমে এই কচুগুলোকে নিয়ে ছোট ছোট করে কেটে উপরের যে পাতলা চামড়াটা আছে, খোসাটা আছে, আমি খোসাটাকে কেটে নেব। তারপরে ছোট ছোট করে গরম জলে এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। কিছুক্ষণের জন্য ভাপাবো, এই 5 মিনিট 10 মিনিট, যার যেরকম লাগবে সময়টা। তারপরে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি আমি এখানে, সেটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি সর্ষের তেলে আমি ভেজে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে আমি সেটাও একসাথে ভেজে নিচ্ছি। একটু পরিমাণ গোটা জিরে আমি তার সাথে দিয়ে দিলাম, কয়েকটা রসুন আধ কাঁচা করে, মানে অর্ধেকভাবে, পুরোপুরি একদম থেতো করবো না, হালকা করে থেতো করে আমি সেটাকেও ওর সাথে একসাথে ভেজে নেব। আমি মাছের মাথা দুটোকে তুলে নিতে পারতাম, কিন্তু আমি একসঙ্গেই রেখে দিয়েছি, অসুবিধে নেই এটাতে। এবার একটু পরিমাণে আমি কালো জিরে এর মধ্যে দিলাম, দিয়ে ওটাকে একটু ভেজে নিয়ে এবার ওই সেদ্ধ করে রাখা কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুধ কচু ব্যবহার করেছি, আমাদের এখানে তো দুধ কচুই বলে, এখানে অনেক নামেই একে বলা হয়, আমার ঠিক জানা নেই। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণ ধরে রান্না করব। এবার 3-4-5 মিনিটের মতো আমি একটু ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে জিনিসটা। আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো মতো কষে নেব, মানে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন জলটা একদম শুকিয়ে ঠিক এরম টাইট হয়ে যাবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।